আমার চেন পাইছেন আপনারা? সুজন ছাড় বহু সব তুমি পার্সোনাল একটা এটা কি এই সেই চেন যেটা চুরি হয়ে গেছে ওর কাছে জানো, ওর ব্যাগে নিজের চেন নিজে চুরি করে তার ব্যাগে রেখা ছোট বউকে চোর 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 বলতেছে, চোর সাব্যস্ত করতেছে। এরকম একটা মেয়ের কথা আমি রাখবো না, ঘর থেকে বের করে দেবো। তোমার কিন্তু খবর আছে, আর আপনাদের প্রত্যেককে বলতেছে আমার দাদির সাথে এই ব্যবহার করার জবাব আপনাদের সবাইকে দেওয়া লাগবে। দাদি চল। অসভ্য মহিলা, কোনো চালাকি চলবো না। চাইল পরা খায়া গোবরার মেয়া দাপায়া দাপায়া মরছে, ঠিক আছে? আমরা চাই না আপনিও মরেন, কিন্তু চাইল পরা আপনাকে খাইতে হবে। আমি খামু না। কেন খাইবেন না কেন? আমার গলা দিয়ে যদি রক্ত ওঠে। তার মানে আপনি চুরি করছেন চেন? কি আর কথা বলা কেন? প্রমাণ তো হয়ে গেল। কথা বন্ধ হয়ে গেছে। মামা, এটা কোনো বিচারই হয় নাই। আপনারা শুধু শুধু সবাই বসে আমার দাদির দোষারোপ করলেন। হ্যাঁ, এটা কোনো বিচার হয় নাই। বিচার হয় নাই? না। হুম? আমার চেন পাইছেন আপনারা? আমার বিচার শেষ, আমি বুঝে গেছি, বুঝে গেছি। সুজন, তোমার কিন্তু খবর আছে, আর আপনাদের প্রত্যেককে বলতেছে আমার দাদির সাথে এই ব্যবহার করার জবাব আপনাদের সবাইকে দেওয়া লাগবে। দাদি চল। অসভ্য মহিলা, আর কোনো প্রমাণ নেওয়ার দরকার আছে? প্রমাণিত মামা, হ্যাঁ? আমি আগেই জানি এটা। এই বস এখানে, বসো মা, তুমি বসো। আমার বাড়ি ভাল লাগে না তোর? আমি এই সুখ শান্তির জন্য আরেকটা ব্যবস্থা করতেছি। আমাদের বড় একটা জমি আছে, ওই জমিতে আমি খামার বাড়ি বানাই দিতেছি, ঠিক আছে? তুই ওর সাথে ওইখানে খামার পরিচালনা করবি, ঠিক আছে? ছোট বউ সাথে থাকবে, তোর মায়েরও নিয়ে যাবি। ও একা থাকবে, দেখি ও একা কি করে। ওর সোজা কেমনে করতে হয় আমি খুব ভালো করে জানি। তুই কোনো টেনশন করিস না, আমি যতদিন বাঁচা আছি তুই কোনো টেনশন করবি না, ঠিক আছে? মামা, আপনি আমার ক্ষমা করবেন। আপনারা যাই বলেন, আমার পক্ষে বিনার সাথে সংসার করা সম্ভব না। আমি সর্বোচ্চ আর একটা সপ্তাহ ওরে দেখব, এর মধ্যে যদি আল্লাহ ওরে হেদায়েত দেয়, আমাদের পথে আসে, তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর যদি না আসে, তাহলে আপনার অনুমতি নিয়ে মামা আমি যা খুশি, আমার মন যেটা চায় সেটা আমি করবো। বাট আমি এই ঘরে কোনো অশান্তি রাখবো না, রাখতে চাই না। মা, তুমি মন খারাপ করো না, আমার জন্য সংসারের মধ্যে একটা অশান্তি শুরু হয়ে গেছে। আমি যাই করি না কেন মা, সংসারের মঙ্গলের জন্য করব, তোমার ভালোর জন্য করব। ভুল তো করে ফেলছি, এখন সেটা তো করার কিছু নাই, কিন্তু সংশোধনটা আমাকেই করতে হবে। বাবা, খুব শখ করে আমি শহরের ছেলেরে বিয়ে করছিলাম। ভাবছিলাম একটা সুন্দর, একটা শান্তিতে একটা সংসার বানাবো। কিন্তু আপনাগো শহরের মানুষগুলো এমন কেন? আমি তো ওই জায়গায় কারোর সাথে পাল্লাপাল্লি করতে আসি নাই, কারোর সাথে ঝগড়াঝাটি করতে আসি নাই। আমি তো আসছি সবারে ভালোবাসে একটা সংসার করতে। আরে পারবি, মন খারাপ করা। আমরা সবাই তোরে অনেক আদর করি, সবাই তোকে ভালোবাসে, সব ঠিক হয়ে যাবে। সংসারের অশান্তির এলো বিনা ইবলিশ সাথে না মামা। দেখ দেখ আবার কোন আকাম করতেছে, দেখ তাড়াতাড়ি যা। এইবার যদি কিছু না মামা, খুদার কসম, ওর আমি খড়াই এলাম, সত্যির একটা সীমা ছাড়া গেছে। কত বড় সাহস, আমারে অপমান করে, আমারে সাব্যস্ত করে আমি বলেছি আমি চুরি করছি। হ্যাঁ, ও জানে না আমি উকিলের মা। ওর ইচ্ছা করলে আমি 14 শিকের ভাত খাওয়াইতে পারি। কোন জায়গায় ভাত খাওয়াবেন? কার ভাত খাওয়াবেন আপনি? আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোয় যাবেন, যান। মেলা অপমান করছ,
এখন যদি কিছু করো তাহলে আমি যে কি কইরা ভালো এটা তুমি বুঝতে পারতাছো না। আপনি রান্না করবেন, কি করবেন সেটা আমি বলুন। ভদ্রভাবে যাইবেন নাকি কোলে কোলে দিয়ে ছাদ থেকে আমি নিচে পালাই দিব? মেজাজ কিন্তু সত্যি খারাপ আছে। বাইরান। দেখছস কেমন করতেছে? ও বলে ভদ্র ছেলে, হ্যাঁ নামাজি ছেলে। এই তার নামাজি ছেলের নমুনা। আমারে কয় বয়স্ক মানুষ, আমারে কয় বাড়ি থেকে বাইরে হয়ে যেতে। তাহলে কি করবেন? নামাজ পড়ছে তাকে রাগ থাকবে না? তারা কি আল্লাহ কি বলছে? অপরাধ যে করে, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে দুজনের সমান অপরাধী। আর সহ্য না। ব্যাগ কই? দেখছস কি করতেছে? বাইরে এখান থেকে। আপনি বাইরে যাবেন নাকি ধাক্কা দিয়ে বাইর করে দেবো? আর নাকি একদম কোলে নিয়ে ছাদে দিয়ে ফালা দেবো? যাবেন? ঠিক আছে আমি যাইতাছি, কিন্তু এর কিন্তু ব্যবস্থা একটা হইব, এটা কথাটা মনে রাখো। কি ব্যবস্থা করতে পারেন দেখুন? সৃজন তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো এটা। আমি বাড়াবাড়ি কি দেখছিস তুই? না না, যাই করছে কাজটা ঠিক করে নাই, বুঝছো সাইমা? একদম অন্যায় করছে, মুরব্বী মানুষ, আমরা বুঝায় শোনায় রাখতেছিলাম, উনি অনেক অন্যায় করছে, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এইভাবে বের করে দেওয়াটা ঠিক হয়নি। কি বলেন মামা, ঠিক হয় নাই? শয়তান মহিলা বের করে দিছে, ঠিক করছে একদম। চপ, না বুঝা কথা বলে, বের করে দিছে ঠিক হয়েছে, কালচারই তো নাই তোর মধ্যে। তবে হে চলে গেছে, আমার খুব খারাপ লাগতেছে। দেখছস, দেখ এই মেয়েটার আমি কেন এত ভালোবাসি। ওর শত্রু, ওরে অনেক জ্বালাইছে, ওরে বিষ খাওয়াইতে চাইছে, তারপরেও বলতেছে ফিলিংসটা দেখ। হ্যাঁ, হলো মানুষ। ভাইজান, যেটা হওয়ার তো হয়েছে, এটা তো আর ফিরে আসবে না। আরে বাবা, সে তো নিজের ইচ্ছায় যায় নাই। হ্যাঁ, তাকে জোর করে বাই করে দেওয়া হয়েছে। এটা ঠিক করছে? তোরা যতই বলবি যেটা ভালো হয়েছে, কিন্তু আমি এটা মাইনা নেব না। মামা, আপনার মতো ভালো মানুষ আমি জীবনেও দেখি নাই। সেই ছোটবেলা থেকে দেখতেছি আপনি সবাইকে ভালোবাসেন, সবার খবর রাখেন। আমিও খুব কম দেখছি এত ভালো মানুষ। বাবা, আপনি না গোড়া মাছ খাইতে পছন্দ করেন? এইবার আমি আমার আব্বারে কমু মইনট ঘাট থেকে আপনার জন্য তাজা গোড়া মাছ দিয়ে আসতে। গুড়া মাছ তো পছন্দ করি, অনেক পছন্দ করি, সেজন্য তোমার বাবার এত কষ্ট করে গুড়া মাছ আনতেইব না। ঠিক আছে, আমরা সবাই মিলা মইনট ঘাটে যামু, পদ্মার পাড়ে যামু, বেড়ামু, গুড়া মাছ খামু, আর তুই নিজে রানবি। ঠিক আছে? ভাইজান, একটা কাজ করো না, একটা মাইক্রোবাস ভাড়া করো, আমরা সবাই মিলে ফার্ম হাউসেও যাব, আর আমাদের বৌমার বাপের বাড়ি থেকেও ঘুরে আসবো। মামা, হ্যাঁ আপনার একটা কথা বলতে চাই, কিন্তু আপনি যদি ধমক দেন এর জন্য অনুমতি নিয়ে বলতে চাই। ক। এই যে মামা, কইতেছিলাম কি, মানে ইতালিতে নাকি লোক নিতেছে, অনেক টাকা বেতন, কৃষিকাজের জন্য লোক নিতেছে মামা। ইটালি যাবি? ইটালি লেবারগিরি করতে যাবি? কেন লেবারগিরি করতে হবে কেন? খবরে দেখোস না ইটালি যায়, নদী পথে যায় কত মানুষ মারা যাইতেছে? কোত্থেকে তাল পাইছস? কোন বন্ধু তারা এই বুদ্ধি দিছে? হ্যাঁ, আমি একটা সুন্দর ফার্ম হাউস দিয়ে দিতেছি, ভাল লাগতেছে না? নিজের দেশে থাকবি, নিজের কাজ করবি, তুই আরো মানুষের চাকরি দিবি। একদম ইটালি মিটালি যাওয়া মাথার থেকে দূর কর। ভাইজান, ও না একটু বেশি কথা বলে। এই কয়টা দিন যাবত আমার কানের কাছে তো ঘ্যান 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 করতেছে এই ইটালিতে যাওয়া নিয়ে। এই সমস্ত ইটালি ফিটালি চলবে না, আর কোনো কথা আমি শুনবো না, কারো কথা শুনবো না। বেশি কথা বলি আর কত বুঝামো তোদের? অন্য তোর বউরে নিয়ে ডাক্তারের কাছে যা। জি মামা, যাইতেছি। এই শোন, তুই একটু খেয়াল রাখিস ওর দিকে, ওর জন্য বেশি হাসাহাসি না করে। হাতে একদম চিন্তা করেন না মা। আর গ্রাম দেশে আমি কত দৌড়াইছি, কত লাফালাফি করছি। আমার কম না তো কত দৌড়াদৌড়ি করতে, এক মার দেবো দৌড়াদৌড়ি করার সময়। সাবধানে থাকবা, তোমার পেটে একটা বাচ্চা, বুঝতে হবে। যাও যাও, ডাক্তারের কাছে যাও। জি মামা, নিয়ে যেতেছি, আসো। আম্মা, নিয়ে গেলাম। এই রিক্সায় সাবধানে যা। আচ্ছা। ভাল লাগে না তোর বাচ্চারা, যে মানে কন্ট্রোল করস কেমনে তুই? যা তো, আমার মাথা ব্যথা ধরে গেছে, যা এক কাপ চা বানাই নিয়ে আমি একটু ওয়াশরুমে গেলাম। ঠিক আছে, যা। থাকবো না আর এই বাড়িতে। তোমার মামা আমারে আর আমার দাদিরে চোর বানাইছে।
কতগুলা মানুষের সামনে অপমান করছে। তোমার কত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললা? আচ্ছা, আমি একটা নামাজ পড়তেছি, তোমার যন্ত্রণা তো নামাজটা ঠিকমতো পড়া যায় না। মানে তোমার কি আমার নামাজ পড়ার সময় ওসব উল্টাপাল্টা কথা বলতে হয় নাকি? হ্যাঁ, একটু সহ্য হয় না? এবার যদি বাড়ি থেকে চলে যাও না, দয়া করে আর কখনো এই বাড়িতে আর আসবে না, বলে দিলাম। এখন সময় আছে শুদ্ধ, কে শোনে কার কথা? আমার কথা শুনতেই চায় না সে। আমাদের কেন চোর বানালো? চুরি তো করছে ওই ছোট বউ। ছোট বউ চুরি করছে না? ছোট বউ চুরি করছে, বউ সহ্য করছে। এই ব্যাগটা দাও তো, ব্যাগটা দাও। খবরদার, আমার ব্যাগে একদম হাত দিবা না, এটা কিন্তু আমার পার্সোনাল ব্যাগ। পার্সোনাল ব্যাগ না? দেখাচ্ছি। সুজন, সুজন, বহু সহ্য, সব তুমি পার্সোনাল ব্যাগ না? তো পার্সোনাল ব্যাগ বহু চালাইছিস তুই, আমার বিশ্বাস এখানেই আছে। এটা কি? আমি জানতে চাইতেছি এইটা কি? ছি 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 ছি, তুমি এত খারাপ মানুষ, এতটা খারাপ কি করে হয়? নিজের চেয়ে নিজে চুরি করে সেটা আর একজনকে দোষ দিচ্ছ। ছি 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 ছি, মানে আমার না খুব লজ্জা লাগতেছে। তুমি আমার স্ত্রী, কেন তুমি এই কাজটা করলে? কি কারণে? হ্যাঁ করছি। ওই ছোট লোকের বাচ্চারা আমি সহ্য করতে পারতেছিলাম না, এর জন্য চাইছিলাম চুরির দায়ে বাড়ি থেকে বিদায় করে দিতে। আমার দাদির বুদ্ধিতেই করছি। কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা, অনেক সমস্যা। এখন আমি যদি চোরের দায়ে যদি ঘর থেকে বের করে দিই, বের করে দিব কি? 100% ঘর থেকে বের করে দিব। খবরদার সুজন, আমার বাবা কিন্তু একজন উকিল, আমার গায়ে একদম টাচ করবা না, একদম মামলা দিয়ে দিব কিন্তু পুরো গোষ্ঠীর নামে। চোরের মার বড় গলা, মামলা দিয়ে মানে নিজে চুরি করছো, উল্টা মামলা আমাদের নামে দিবা? দেখি না তোমার বাপ কি করতে পারে। শোনো, তোমার বাপ জজ হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, কিচ্ছু আসে যায় না, কারণ আমি ন্যায়ের পক্ষে। হ্যাঁ, আল্লাহ ছাড়া পৃথিবীতে আমি কাউকে ভয় পাই না। চল, তুই কি করতে পারিস? চল চল। ভাইজান, শেষ পর্যন্ত মনে হয় সুজনের সংসারটা আর টিকাইতে পারলাম না। কি করব, কি করব? চেষ্টা তো কম করলাম না। মেয়েটা তো কথাই শুনে না, কারো কথা শুনতেছে না, পাগলামি করতেছে। আসুক, আর বাপে আসুক, বৈশা খুব চেষ্টা করব। ওরে মাইরা তো ছাড়ো সুজন, সুজন। সুজন! মামা, আমি কি হয়েছে কি বলবি তো? কোনো কথা বলবো না মামা, কোনো কথা বলবেন না আপনি। কোনো কথা না। এই চোর, চোর তো আমি ঘরে রাখবো না। হ্যাঁ, তো চোর, একটা চোরের আমি কি করে ঘরে রাখবো? আমি আর পারতেছি না মামা, আপনারা যত কথা বলেন। আর কি হয়েছে বলবি তো সেটা? কি হয়েছে? এইটা কি? এই সেই চেন যেটা চুরি হয়ে গেছে, ওর কাছে জানো? ওর ব্যাগে নিজের চেন নিজে চুরি করে তার ব্যাগে রেখা ছোট বউকে চোর 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 বলতেছে, চোর সাব্যস্ত করতেছে। এরকম একটা মেয়ের কথা আমি রাখবো না, ঘর থেকে বের করে দেবো। দেখো বৌমা, আমি যখন চাল পোড়া নিয়ে আসছিলাম, সবাইকে চাল পোড়া খাওয়াইলাম, তখনই বুঝতে পারছিলাম চেনটা তোমরা লুকায়া মেয়েটার উপর দোষ চাপানোর চেষ্টা করো। ঠিক আছে, কাজটা ভালো করো নাই। আমার চেন আমি কেন চুরি করব মামা? এটা নিশ্চয়ই কুলফিওয়ালার মেয়ের কাজ। কুলফলার মেয়ের কাজ না? কুলফলার মেয়ের কাজ। নিজের চেন নিজে চুরি করছিস, চুন্ডি কোথাকার, চুন্ডি কোথাকার। হ্যাঁ, তো চন্দ্রমুখী সবগুলো হলো চুন্নি। এই 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 মারামারি করা কোনো ভদ্রতার কাজ না, ঠিক আছে? হবে না, হবে না, ঠিক আছে? হাজার চেষ্টা করো, হবে না। আমি বুঝতে পারছি ওর নবসে প্রবলেম আছে। বড় বউ, তুমি যতই চেষ্টা করো না কেন, ছোট বউ না দিনে দিনে সবার প্রিয় হয়ে উঠছে। তোমার কিসের এত অহংকার? কেন তুমি তোমার সম্মান নষ্ট করতেছো? তুমি এই বাড়ির বড় বউ, তুমি সবার মাথার মণি হয়ে থাকবা। আচ্ছা, তোমাকে আমি কালকে এত বুঝাইলাম, কেন তুমি বুঝতে পারতেছো না? আমি কারো মাথার মণি হয়ে থাকতে চাই না, আমি নিজেই যথেষ্ট, আমি কারো পরোয়া করি না। মামা, এরপরও বলবেন ওর মতো মেয়ের আমি মাফ করে দেবো? হ্যাঁ, ক্ষমা করবি, ক্ষমা করতে হবে। স্বামী স্ত্রীকে ক্ষমা করবে,
স্ত্রী স্বামীকে ক্ষমা করবে, এটাই নিয়ম। আপনি কে এই কথা বলার? আমাদের সংসারের প্রত্যেকটা বিষয়ে আপনি কেন কথা বলেন মামা? আপনি নিজের সংসার রেখে সারা জীবন আমাদের সংসারে এসে নাক গলান। এই সব কিছু ভেজালের মূল কিন্তু আপনি। তোর আসলে মাথা খারাপ, বুঝছস? তোর আসলে মাথায় সিট আছে, তুই একটা পাগল। আমার মেয়ে যদি হইতি না, থাপ্পড়ে তোর গাল ফাটা ফেলাইতাম। আচ্ছা, আপনি আমাকে থাপ্পড় দিবেন? দেন, দেন না থাপ্পড়, দেন। হলাম নো 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 নো, গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। 100 বার বেয়াদবি করবো। এই সংসার থেকে আমি কোথাও যাবো না, লাগলে প্রত্যেককে বের করবো আমি। তাই না? ব্যাপার না তো, দেখি বাই কর তুই, তোর তো আমি রাখুন না। এখন এই মুহূর্তে আমি তোর তালাক দিব, 1 তালাক। নো নো, ঠান্ডা হও, ঠান্ডা হও। তোর না বলছি মাথা ঠান্ডা করবি? মাথা ঠান্ডা করে কথা কবি, একদম কুল। খালি মামার কারণে তোর আমি তালাক দিলাম না। দে না, দে তালাক দে। আমিও দেখতে চাই তোরা কি করতে পারোস। আমার দাদিরে চোরের অপবাদ দিয়া অপমান করে বাড়ি থেকে বের করছিলি না? তোদের কোনো আইডিয়া নাই আমার দাদি খেপা গেলে আমার বাপ কি করতে পারে। এমন মামলা দিমো তোর সারা জীবন জেলে পয়চা মরবি। আর তুই আমার থাপ্পড় দিছস না, আমার গায়ে হাত তুলছস না, এইটারও রেজাল্ট পাবি। নারী নির্যাতন মামলা কি জিনিস এটা তো বুঝোস না এখনো। জাস্ট ওয়েট এন্ড সি। বইটা আছি, দেখে মনে কি করতে পারোস। আমি তোর বাপের লেখা তো, যা খুশি তাই করবি। শোন বাবা শোন, তোর মামা যেইভাবে বলে সেইভাবে চল। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো আমরা সবাই মিলেই ভুগবো। কি বলবো বুঝতে পারতেছি না। যা ম্যানেজ কর, যা যা ম্যানেজ কর, ঠান্ডা কর। দিনকাল ভালো না, ঠিক আছে? দিনকাল খুবই খারাপ সাইমা। আমি খুব ভালো মনে করতেছি, যে কোনো মুহূর্তে একটা বিপদ আপদ হতে পারে। হ্যাঁ, আমি থানায় যাই, জিডিটা করে রাখি। হ্যাঁ সেটাই ভালো হবে। হ্যাঁ, আর না, তোরা খাওয়া দাওয়া করে নে, আর দরজাটা খুব সাবধানে লাগে। তা ভাইজান তুমিও খাওয়া দাওয়া করো। আরে আমার এক বন্ধুর বাসায় দাওয়াত আছে, আমি সেখানে খাবো, সমস্যা নাই। দরজাটা সাবধানে লক করে রাখিস, কারণ ওই বুড়ি যে বাইরে গেছে সে যে কোনো মুহূর্তে একটা বিপদ আপদ ঘটায় দিবে, ঠিক আছে? তো ভালোভাবে তো বাইরে নাই, তাই না? সাবধানে, আর আর ঝগড়া করতে দিস না। আমি বাইরে